হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। আমার নতুন আরও একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম। তো আজকের ভিডিওটা আমি এখান থেকেই শুরু করছি। পুজোর জন্য আমি কি কি কেনাকাটা করেছি সেগুলো তো তোমাদের সাথে আগের ভিডিওতেই শেয়ার করেছি, আর সেখানে আমি আমার শাড়িগুলো দেখিয়েছিলাম, কিন্তু কি কি ব্লাউজ বানিয়েছি সেগুলো দেখানো হয়নি। তো সেখানেই একজন কমেন্ট করেছিল ব্লাউজগুলো দেখানোর জন্য। তো আজকের ভিডিওতেই আমি ব্লাউজগুলো দেখিয়ে দেব। তো চলো এখন ভিডিওটা শুরু করা যাক। এখন বাজে ওই 7:30 মতো। তো ভিডিওটা দেখতে থাকো। পুজোর তো আর মাত্র 2 দিনই বাকি, তার মধ্যে ঘরটাও সুন্দর করে গোছাতে হবে। পুজোতে তো নিজেরা নতুন জামা কাপড় পরে সেজে বেরোই, আর ঘরটাকে না গোছালে কি করে চলে। তাই সবার প্রথম আমি বেডশিটগুলো উঠিয়ে নিচ্ছিলাম, আর কয়েকদিন ধরে কয়েকটা জামা কাপড়ও রয়েছে কাচাকাচির জন্য, তো একসঙ্গে সমস্ত কিছু ধুয়ে দেব। কয়েকদিন ধরে তো মোটামুটি বৃষ্টি লেগেই রয়েছে, আর পুজোতেও নাকি বৃষ্টি হবে, কিন্তু কালকে দেখছিলাম বেশ ভালোই রোদ হয়েছিল, আর আজকের ওয়েদারটাও দেখছি মোটামুটি ভালোই রয়েছে। তাই দেরি না করে সকাল সকালই সবার প্রথমে এই জিনিসগুলোকে আগে সাবান জলে ডুবিয়ে রাখবো। আর দেখবে কয়েকদিন ছাড়া ছাড়া বিছানার চাদরটা চেঞ্জ করে দিলে এই রুমটা দেখতে অন্যরকম হয়ে যায়। বিছানার চাদরটা চেঞ্জ করা মানে এই রুমটা অনেকটাই চেঞ্জ হয়ে যায়, দেখতে বেশ ভালোই লাগে। আর আজকে একটু আমি শ্যাম্পু দেব, তার জন্য আগের থেকে একটু তেল দিয়ে রাখবো মাথায়। আমি সেরকম একটা মাথায় তেল দিয়ে রাখি না, মানে খুব একটা মাথায় তেল দিয়ে রাখতে পারি না। তার জন্য কি করি, যখন শ্যাম্পু করি তো তার আগে সকাল থেকে আমি মাথায় তেল দিয়ে রেখে দিই। 3-4 ঘন্টা মতো রাখার পর তারপর ওই শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলি। এখানে আমি প্রথমেই ভালো করে চুলটাকে কোম করে নিয়েছি। এখানে আমি দুটো অয়েল ইউজ করব, একটা কাস্টার অয়েল আর একটা আমন্ড অয়েল। যেহেতু কাস্টার অয়েলটা একটু থিক হয়, তার জন্য কাস্টার অয়েলের সাথে একটু আমন্ড অয়েল মিশিয়ে নিয়েছি। দুটোকে মিশিয়ে নিয়ে চুলের গোড়ায় গোড়ায় ভালো করে মাসাজ করে দিয়ে রেখে দেব, আর তার মধ্যেই আমি আমার রুমটাকে ভালো করে সব কিছু ক্লিন করে নেব। তো এখন মোটামুটি সব কিছু ক্লিন করা হয়ে গেছে। তো সকালে টিফিনের জন্য এখানে আমি পাস্তা রেডি করব, তার জন্য আগেই জলটা গরম হতে দিয়ে দিয়েছি। আমি আর মা দুজন খাবো, তাই দুজনের মতো অল্প করেই বানাচ্ছি। তো এদিকে জলটাও গরম হয়ে গেছে, তো পাস্তাগুলোকে জলের মধ্যে সেদ্ধ হতে দিয়ে দিলাম। জলটা গরম হওয়ার সময় আমি নুন দিয়ে দিয়েছিলাম। আর আজকে আমি পাস্তাটা কোনো সবজি ছাড়াই শুধু আলু দিয়েই বানিয়েছিলাম। আর আজকে পাস্তাটায় আমি একটু ম্যাগি মশলা দিয়েছিলাম, যার জন্য কোনো সবজি ছাড়াও পাস্তাটা বেশ টেস্টি হয়েছিল। তো তারপর সকালে টিফিনটা কমপ্লিট করার পর এখানে আমি কিছু সবজি কেটে নিয়েছিলাম। তো আমি মোচা কেটেছিলাম, আর চিকেন রান্নার জন্য সমস্ত কিছু রেডি করেছিলাম। আর আজকের চিকেনটা আমি রান্না করব, তার জন্য প্রথমেই আমি এখানে আলুগুলোকে ভেজে নিচ্ছিলাম ভালো করে। তো আলুটাকে ভালো করে লাল লাল করে ভেজে নিয়ে এরপর দিয়ে দিয়েছি পেঁয়াজ। তো এদিকে আমি চিকেনটা রান্না করে নিচ্ছি, আর বাদ বাকি রান্নাগুলো মাই করে নেবে। মাংস রান্না হলে বেশিরভাগ সময়ের রান্নাটা আমিই করি। মাংসটা রান্না করতে আমার বেশ ভালোই লাগে, কারণ আমার মনে হয় অন্যান্য সবজির থেকে মাংসটা তাড়াতাড়ি রান্না হয়ে যায়, মানে খুব সহজেই হয়ে যায়। তো চলো এখন রান্নাটা কমপ্লিট করি। আর তোমাদের তো বললাম যে আমি আমার পুজোর জন্য বানানো ব্লাউজগুলো দেখাবো। আমি আগের ভিডিওতেই দেখাবো ভেবেছিলাম, কিন্তু দেখানো হয়নি। তো তোমরা যেহেতু কমেন্ট করে বলেছো, তো আমি অবশ্যই আজকের ভিডিওতে দেখিয়ে দেবো। তো এখানে আমার চিকেন মোটামুটি প্রায় রেডি, তো কষানো হয়ে গেছে। এখন আমি কিছুটা তুলে নেব, তার আগে আমি এখানে দিয়ে দিচ্ছি মিট মশলা। আমার কিন্তু মিট মশলার থেকে চিকেন মশলার টেস্টটা বেশি ভালো লাগে, কিন্তু আজকে চিকেন মশলাটা ছিল না, যার কারণে মিট মশলাটাই দিয়ে দিলাম। তো আমি রান্নাটা কমপ্লিট করে এখন স্নানও করে নিয়েছি।
এত সময় বেশ ভালোই রোদ ছিল, কিন্তু হঠাৎ করেই মেঘ হয়ে গেছে। তবে এত সময় যা রোদ দিয়েছে, আমি যা জিনিসপত্র ধুয়েছিলাম সব কিছুই শুকিয়ে গেছে। আর বাইরে মেঘ হলে কারেন্ট যাবে না সেটা কি করে হয়, তো কারেন্টও চলে গেছে। তো কিছুক্ষণের মধ্যে যাই হোক আবার কারেন্ট এসেও গেছে। আর দুদিনের মধ্যেই তো পুজোও শুরু হয়ে যাবে, তাই আমি একটা নতুন বেডশিটও পাতিয়ে নিলাম। একটা বেডশিট চেঞ্জ করেই রুমটা কতটা সুন্দর লাগছে দেখতে। তো আমার ঘর গোছানো তো কমপ্লিট। এবার নিজের একটু স্কিন কেয়ার করে নিলাম, মানে ওই একটু ময়শ্চারাইজার মেখে নিলাম। চুলটা যেহেতু এখনো ভেজাই রয়েছে, তো পুরো চুলটাতে কোম করব না, তো সামনের দিকটাই একটু কোম করে সিঁদুর পরে নেব। লিকুইড সিঁদুর আমি খুব একটা বেশি পরি না, গুঁড়ো সিঁদুরটাই আমি বেশিরভাগ পরে থাকি। সকালে তাড়াতাড়ি করে সব কিছু ধুয়ে দেওয়া হয়েছিল বলেই এত তাড়াতাড়ি যা রোদ হয়েছিল সকাল থেকে সব কিছুই শুকিয়ে গেছে। তো এখন আমি যেই বেডশিটগুলো ধুয়ে রেখেছিলাম সেগুলোকেই ভাঁজ করে রাখলাম। সকাল থেকেই বেশ রোদ ছিল, কিন্তু এখন ওয়েদার একদমই চেঞ্জ হয়ে গেছে। তো চলো এবার তোমাদের ব্লাউজগুলো দেখিয়ে দিই। তো অষ্টমীর জন্য যে শাড়িটা নিয়েছিলাম সেটারই ব্লাউজ পিস দিয়ে এই ব্লাউজটা বানানো। এটা আমি অনেক দিন আগের থেকেই বানিয়ে নিয়েছিলাম, মানে শাড়িটা আমি প্রায় 1.5 মাস আগেই কিনে নিয়েছিলাম, আর তারপরেই ব্লাউজটাও কাটিয়ে নিয়েছিলাম। এই ব্লাউজটার হাতাতে আমি অল্প করে পাফ রেখেছি। এখন এই পাফ হাতাগুলো তো ভীষণই চলছে, তাই আমিও ভাবলাম পুজোর জন্য আমিও একটা বানাই। আর এটার পেছনটা আমি ওই জিগজ্যাগ স্টাইলের রেখেছি। আমি ঠিক যেমনটা বলেছিলাম সেরকমভাবেই এটা বানিয়ে দিয়েছে। তো আমার তো ভীষণই এটা পছন্দ হয়েছে। আর লাটকানটা তো দেখলেই, আমি একটু অন্যরকম রাখার চেষ্টা করছিলাম। আর এটার গলাটাও ঠিক এরকম ছিল, এটাকে কি বলে আমার ঠিক জানা নেই, তো আমি এরকমভাবেই বানিয়ে দিতে বলেছিলাম। ব্লাউজটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। গ্রিন কালারের যে শাড়িটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম, এটা সেটারই পিস দিয়ে বানানো। আর এটার পিসটা ওই পুরো বেনারসির কাপড়ের মতো, দেখেই তো তোমরা বুঝতে পারছো কতটা গ্লেজ দিচ্ছে। আর এটা আমি ফ্রন্ট ওপেনের মধ্যেই রেখেছিলাম। আর প্রত্যেকটা ব্লাউজের লাটকানি আমি আলাদা আলাদা স্টাইলে বানিয়েছিলাম। এটার লাটকানটা বানিয়েছিলাম ওই আঙ্গুর থোকা স্টাইলের। যখন আমি ব্লাউজগুলো বানাতে দিয়েছিলাম, তো প্রত্যেকটার আমি ফটো দিয়ে দিয়েছিলাম, তো ওরা সেভাবেই বানিয়ে দিয়েছে। আর প্রত্যেকটা ব্লাউজই শাড়ির পিস দিয়েই বানানো। বাবা যেই শাড়িটা দিয়েছিল এটা তার পিস থেকে বানানো। এই ব্লাউজটারও ফ্রন্ট ওপেনের মধ্যে রেখেছি। আর এটার লাটকানটা বানিয়েছি বাটারফ্লাই স্টাইলের। আর এর ব্যাক সাইডটা একটু অন্যরকম ভাবে বানিয়েছি। এই ডিজাইনটার কোনো নাম আছে কিনা আমার জানা নেই, কি বলে এটা আমি জানি না ঠিক। আমি এটা ফটোতে দেখিয়েছিলাম, তো সেভাবেই বানিয়ে দিয়েছে। তো এগুলোই ছিল আমার পুজোর জন্য শাড়ির পিস থেকে বানানো ব্লাউজ। প্রত্যেকটা ব্লাউজই আলাদা আলাদা ডিজাইনে বানানোর চেষ্টা করেছি। আর লাটকানগুলোও প্রত্যেকটাই ইউনিক একটু বানানোর চেষ্টা করেছিলাম। তো কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও, কোনটা সব থেকে বেশি ভালো লাগলো সেটা অবশ্যই কমেন্ট করো। এখন যে ব্লাউজটা দেখছো, এটা সেই মেরুন কালারের যে শাড়িটা দেখিয়েছিলাম সেটার সঙ্গে ম্যাচিং করে পরার জন্য। শাড়িটা তো বলেইছিলাম বিয়েতে পাওয়া, আর তার সাথে এই ব্লাউজটাও পেয়েছিলাম। ব্লাউজটার ফ্রন্ট সাইডে কোনো ডিজাইন নেই, শুধু ব্যাক সাইডটাতেই ডিজাইন ছিল। আর রেডিমেড কেনা ব্লাউজগুলো তো এরকমই হয়। তো এগুলোই ছিল আমার এবছরের মতো পুজোর ব্লাউজ কালেকশন। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও।